নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। একটা কার্ড পেয়ে গেছি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। Queen of Swords, Five of Wands, Nine of Cups, Eight of Wands, Judgment, Strength, Bottom of the deck, Ten of Cups. এইখানে প্রথম টপিকে যে দুটো কার্ড এসেছে, প্রথম কার্ডটা এসেছে কুইন অফ পেন্টিকেলস। এইখানে কুইন অফ পেন্টিকেলস নয়, এটা কুইন অফ শর্টস। আপনার জীবনে থাকা, সরাসরি আমি টপিকে যাচ্ছি, এখানে আপনার জীবনে থাকা সেই মহিলা শত্রুটি, যে কিনা নার্সিস্টিক প্রকৃতির, এইখানে শুধু সেই পার্টিকুলার সেই শত্রুটি যে আপনার সঙ্গে অকারণে বাজে বিহেভ করে, আপনাকে সবসময় মানসিক কষ্ট দেয়। সে হয়তো আপনার ফ্যামিলিতেই বসবাস করে। সেই শত্রুটি বর্তমানে এমন প্যাচে পড়েছে, দেখুন এখানে পরের কার্ডটাই কিন্তু এসেছে ফাইভ অফ ওয়ান্সে। সে এতদিন আপনাকে প্যাচে ফেলতো, এবার সে নিজেই পুরো প্যাচে পড়েছে, সেখান থেকে উদ্ধার হওয়ার সে চেষ্টা চালাচ্ছে। এটাই হচ্ছে আজকের টপিকের রিডিং। দেখুন এর পরের যে কার্ডগুলো এসেছে, প্রথম কার্ডটাই এসেছে, আপনি এই খবরটা শুনে আপনার তার জীবনে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে বা অনেকের হয়তো হয়ে গেছে, অলরেডি ঘটনাগুলো ঘটে গেছে সেই মহিলাটির জীবনে, যে কিনা আপনার জীবন জেরবার করে তুলেছিল। সে আপনার ফ্যামিলিতে বসবাসকারী হতে পারে বা আপনার এক্স গার্লফ্রেন্ড হতে পারে, আপনি পুরুষ হলে, আর বাকিদের জন্য আপনার কোনো ইনলস হতে পারে। তো সে কিন্তু নিজেই এতদিন অন্যের জীবনে যে এরকম প্যাচ কষতো, একবার সে নিজেই সেই পাকে পড়েছে, সেখান থেকে উদ্ধার সে হতে পারছে না। সেটা শুনে হয়তো আপনার জীবনে মনে হবে যেন আপনি এতদিন এটাই চাইছিলেন, সেই ব্যক্তিটি আপনার জীবনে এত কিছু করার পরেও কেন তার জীবনে কিছু ঘটছিল না, বা আপনার জীবনে জীবনকে সে অতিষ্ঠ করে তুলেছিল। অনেকের জীবনে হয়তো সেই মহিলাটি হয়তো আপনার জীবনকে শুধু অতিষ্ঠ করে তোলেনি, আপনার জীবনটাকে প্রায় শেষ করে দিয়েছিল। এবার আপনি হঠাৎ করে এমন কিছু, দেখুন এর পরের কার্ড এসেছে এইট অফ ওয়ান্স, এখানে নাইন অফ কাপস এসেছে। নাইন অফ কাপস হচ্ছে উইশ ফুলফিলমেন্টের কার্ড। তো প্রথমে আপনাকে বলবো যে এই কার্ডটা দেখে আপনার মনে কোনো উইশ থাকলে সেই উইশটি মনে মনে বলুন, আপনার উইশ অবশ্যই পূর্ণ হবে। আপনার জীবনের হয়তো একমাত্র ইচ্ছে ছিল, ঈশ্বরের কাছে আপনি সবসময় চাইছিলেন তার যেন সাজা হয়। সে এত কিছু করার পরেও হয়তো তার কিছু হচ্ছিল না। আপনি মনে মনে ভাবছিলেন আমার সঙ্গেই এমন কেন হচ্ছে, সে এত বড় ক্ষতি করার পরেও তার কিছু হচ্ছে না, উল্টে আমারই ক্ষতি কেন হচ্ছে। কিন্তু না, ঈশ্বর সঠিক সময়ে সব কিছুর হিসেব নিকেশ ঠিক পাইয়ে দেন। তো এটাই সময় এসেছে, আপনি এবার বসে বসে দেখবেন তার জীবনের অবনতি বা তার জীবনের অবক্ষয়। শৈলে বসে দেখতে পারবেন। কি একটা কথা আছে, আমি ঠিক বলতে পারলাম না, যে সয় সে রয়, যে সয় না তার কিছুই রয় না। তো আপনি শুয়ে শুয়ে থাকুন, হয়তো এতদিন ছিলেন, এবার আপনার জীবনে আপনি সেই শত্রুটির পরিণাম আপনি দেখতে পাচ্ছেন। কারোর জীবনে যদি এতদিন এখনও পর্যন্ত হয়, যদি আপনি না জেনে থাকেন যে সেই ব্যক্তিটির জীবনে এমন কিছু ঘটেছে, তো খুব শিগগিরই সেটা ঘটতে চলেছে। এরপরের কার্ডটা দেখুন এসেছে এইট অফ ওয়ান্স। এইট অফ ওয়ান্স হচ্ছে পৃথিবীর দিকে ধেয়ে আসা, এই ওয়ান্সগুলো খুব গতিতে ধেয়ে আসছে। আর এইখানে যে একটা বার্ড, তার মুখের এখানে একটা দেশলাই কাঠি, সে কিন্তু আগুন নিয়ে যেন ছুটছে। অ্যাকচুয়ালি এটা ফায়ার এনার্জির কার্ড। তো আপনার শত্রুর জীবনেও কিন্তু এরকম বিদঘুটে
কিছু ঘটতে চলেছে, বিধ্বংসী কিছু ঘটতে চলেছে, যা কিনা খুব শিগগিরই আপনার কাছে খবর আসবে এবং সেটা শুনে আপনার মন হয়তো আনন্দিত হয়ে যাবে। আপনি ঈশ্বরকে মনে মনে বলবেন, হ্যাঁ আমি এতদিন যেটা চাইছিলাম এতদিনে সেটা পূর্ণ হচ্ছে। আপনি এতদিনে বিশ্বাস করবেন যে ঈশ্বর বিচার করেন, আপনার মনে সেই বিশ্বাসটা এবার আসবে। এর পরের কার্ড এসেছে জাজমেন্ট। এইটাও কিন্তু তাই, এতদিন যাবৎ আপনি যেই জিনিসটার জন্য অপেক্ষা করেছিলেন আপনি হয়তো পাচ্ছিলেন না, সেই জাজমেন্ট, সেই সব শত্রুরা যারা এত কিছু করার পরেও তারা হয়তো ভালো ছিল, আপনি মনে মনে ভাবতেন তারা এত কিছু করার পরেও তাদের তো কিছু হচ্ছে না, এবার আপনি জাজমেন্ট পাচ্ছেন। আপনার জন্য ঈশ্বর জাজমেন্ট পাইয়ে দিচ্ছেন। আপনাকে যে আশায় আপনি এতদিন বুক বেঁধে বসেছিলেন সেই আশাটি এবার আপনার পূর্ণ হতে চলেছে। আপনার শত্রুরা এবার প্যাচে শুধু নয় পাকে পড়ে এমন অবস্থা যে সেখান থেকে উদ্ধার হওয়ার পথ খুঁজে পাচ্ছে না সেই মহিলা শত্রুটি। এবং আপনার জীবনে আপনি কিন্তু ধীরে ধীরে উন্নতি করতে থাকবেন এবার থেকে। যাদের জীবনে এমনটা, যারা এই এনার্জিতে অলরেডি এগিয়ে রয়েছেন তাদের শত্রুদের জীবনে অলরেডি এমন কিছু ঘটেছে, আর যারা এনার্জি লেভেলে একটু পিছিয়ে রয়েছেন খুব শিগগিরই আপনি সেই খবরটা পাবেন। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে স্ট্রেংথ। সেই খবরটা শুনে হয়তো আপনার মনের হারানো শক্তি আপনি খুঁজে পাবেন। আপনি হয়তো এতদিন বাঁচছিলেন ঠিকই, আপনার মতো করে সব কিছু করছিলেন, কেরিয়ারেও করার চেষ্টা করছিলেন, স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করছিলেন, কিন্তু মনে সেই শান্তিটা আপনার ছিল না। আপনার মনে সবসময় খচখচ করতো যে তারা এত কিছু করার পরেও আমার জীবনেই কেন এমন কিছু হচ্ছে, তাদের জীবনে তো কই কিছু হচ্ছে না। কিন্তু এবার তাদের জীবনে এমন কিছু হতে চলেছে যা শুনে কিন্তু আপনার স্ট্রেংথ, মনের যে শক্তিটা সেটা আপনি আবারও ফিরে পাবেন এবং আপনি মনে মনে আপনার মন থেকে, এখানে আনন্দিত বলবো না, আপনার মনে একটা শান্তি আসবে যে না ঈশ্বর আছেন, সেই বিশ্বাসটা এবার আপনার মনে জাগবে। ঈশ্বর আছেন এবং ঈশ্বর সঠিক টাইমে সঠিক বিচার ঠিক করেন, সেই জিনিসটা এবার আপনার মনে জাগবে। এইবার দেখব এই ডেকের মাধ্যমে। আবারও 8 of Wands, 3 of Swords, 10 of Swords, 5 of Swords, এতগুলো শর্টসের কার্ড, ডেথ, মেজর অর্কানা, 6 of Pentacles। এইখানে প্রথম কার্ডটা এসেছে 8 of Wands, ফায়ারি এনার্জি। তো আপনার সেই শত্রুটি যে কিনা এতদিন আপনার জীবনে আপনাকে বিপাকে ফেলেছিল, সবসময় আপনাকে আপনাকে বিপদে ফেলতো, আপনার সঙ্গে প্ল্যানিং প্লটিং করতো এবং আপনাকে সবসময় ব্যাকস্টেপ করার ধান্দায় থাকতো, সে বর্তমানে যে প্যাচে পড়েছে তার জীবনের যে সেই ঘটনাগুলো, সে এমন তার জীবনে কিছু সে নিজেও হয়তো করেছিল যার ফলে সেটা বিপরীত হয়ে তার জীবনে এসে ফিরেছে। অর্থাৎ সে কারোর ক্ষতি করতে গিয়ে হতে পারে তার নিজের ক্ষতি হয়েছে, এমন সে কিছু করেছে। এখানে হতে পারে সে অন্যর কারোর সাহায্য নিয়ে সে এমন কিছু কর্ম করছিল, অর্থাৎ স্ক্যাম করছিল। এখানে আর্থিক স্ক্যাম হতে পারে বা কারোর জীবন নিয়ে ছিনিমিনি খেলারও স্ক্যাম হতে পারে, অর্থাৎ কারোর নামে মিথ্যে রটনা রটানো, সে আপনার নামেও হতে পারে বা অন্য কারোর নামেও হতে পারে। বর্তমানে সেই সব বিপরীত দিক থেকে ঈশ্বর এমন কিছু ঘটনা ঘটিয়েছেন, আপনাকে হয়তো বাঁচিয়ে দিয়েছেন এবং যা অন্য কারোর সঙ্গেও যদি এমনটা করে থেকে থাকে তো তাকেও হয়তো সেই দুর্নাম থেকে বাঁচিয়ে দিয়েছে। এবার আপনার সেই শত্রুটির নামেই হয়তো কোনো কারণে দুর্নাম ঘটছে এবং সেটা হয়তো আকস্মাৎ, সকলেই এক্সপেক্ট করেনি যে তার এই ব্যক্তিটি এমন কিছু করতে পারে, সে এমন কিছু করেছে। এটা সত্য, এটা কোনো দুর্নাম যে রটছে সেটা সে করেছে বলেই রটছে, এখানে তার চারিত্রিক কোনো দুর্নামের কথা বলছি। এটাও কিন্তু আকস্মাৎ সমাজে বা আপনার আশেপাশে ছড়িয়ে যেতে পারে, যার ফলে সে কিন্তু বিপাকে পড়েছে, তার মুখ দেখানো দায় হয়েছে। সে হয়তো আপনার নামে বদনাম দিচ্ছিল বা
অন্য কারোর নামে মিথ্যে বদনাম দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ঈশ্বর তার জীবনে সেটা ঘটিয়ে দিয়েছেন। এখানে ঈশ্বর দায়ী বলবো কেন, ঈশ্বর ঘটানোর বলবো কেন, সে নিজে এমন কিছু প্র্যাকটিক্যালি করেছে এবং ঈশ্বর কি করেছেন সকলকে সেটা জানানোর ব্যবস্থাটা করেছেন। সে হয়তো লুকিয়ে কিছু করেছিল, কিন্তু সেটা পাবলিক হয়ে গেছে। এর পরের যে কার্ড এসেছে 3 অফ শর্টস। এইখানে সেই মহিলাটি যদি আপনার থার্ড পার্টি হয়ে থাকে, অর্থাৎ আপনার পার্সনকে যদি সে কেড়ে নিয়ে গিয়ে থাকে, তাহলে সেই থার্ড পার্টি বর্তমানে আপনার পার্সনের সঙ্গে এমন কিছু ঝগড়া বিবাদ তাদের হচ্ছে, যেখানে কিনা দুজন একজন আরেকজনের শত্রুতে পরিণত হয়েছে। এবার আপনার যে পার্সন, সে হয়তো আপনার জন্য আফসোস করছে, হয়তো আপনিও তাকে আপনার জীবন থেকে বাদ দিয়েছেন, এবার সে একা পড়ে গেছে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে 9 অফ শর্টস। এখানে দেখুন একজন ব্যক্তি, সে কিন্তু ঘুমের মধ্যে কিছু স্বপ্ন দেখে সে ভয়ে জেগে উঠেছে। তো আপনার সেই শত্রুটি, সেই মহিলা শত্রুটি, সে যেই হয়ে থাকুক না কেন, আপনার জীবনের সেই মহিলা শত্রুটির কিন্তু বর্তমানে হয়তো দুশ্চিন্তার কারণে ঘুম আসছে না তার জীবনে। হতে পারে সে শারীরিকভাবে নিজেও অসুস্থ, শারীরিক মানসিক দিক থেকে সে কোনো খারাপ পরিস্থিতির মাঝখানে রয়েছে, বা এমনও হতে পারে তার জীবনে এমন কিছু ঘটনা, অ্যাক্সিডেন্টের বা এমন কিছু ঘটতে পারে যার ফলে হয়তো তার টাকা পয়সার ক্ষয়ক্ষতিও হচ্ছে, সেটাও কিন্তু তার কুকর্মের ফল। এখানে অনেকের ক্ষেত্রেই হয়তো কিছু অ্যাক্সিডেন্ট কিছু ঘটেছে, সেই জন্যও কিন্তু প্রচুর টাকা পয়সা তার ক্ষয়ক্ষতি হচ্ছে। এর পরের কার্ড এসেছে 5 অফ শর্টস। এখানে 5 অফ শর্টস আসার মানে সে এতদিন হয়তো সে সবসময় সবার সঙ্গে আর্গুমেন্ট করে বা প্ল্যাটিং করে সে নিজেই জিতে যেত। হয়তো তার দোষ থাকা সত্ত্বেও সে আপনাকে হয়তো দোষী সাব্যস্ত করে ফেলতো। সে এমন নাটক করতো সকলের সামনে যে আপনি হয়তো প্রমাণই করতে পারতেন না আপনি নিজে ঠিক। কিন্তু ঈশ্বরের কতদিন আর এমনটা করবে? ঈশ্বর ঠিক সঠিক টাইমে আপনার চালটা ঈশ্বর ঠিক চেলে দিয়েছেন। এবার ইগোর লড়াইয়ে সে হেরেছে। এইবার তার জীবনে সে যা কিছু করতে যাচ্ছে না কেন, সকলের কাছে প্রমাণিত হয়েছে যে সে ভুল, আপনি ঠিক। এবার সে যতই প্ল্যানিং করুক না কেন, তার সেখানে কিন্তু সে সাফল্য হচ্ছে না, বরং সবাই তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সে অন্যের কাছে গিয়ে হয়তো আপনার নামে বানিয়ে বলে ঠলে এতদিন একটা জায়গা করে নিয়েছিল, সকলেই হয়তো একটা বিশ্বাসও করতো। অনেক সময় তারা হয়তো তার এই কথাগুলো কিছুটা হলেও বিশ্বাস করত, কিন্তু বর্তমানে সকলেই তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তার অপকর্মের জন্য। এবার সকলেই হয়তো আপনাকে বিশ্বাস করতে শুরু করেছে। আপনি যে সৎ ছিলেন, আপনার যে দোষ ছিল না, সেটা এবার সকলেই বুঝতে পারছে। সেই জন্য সে কিন্তু কারোর কাছে গিয়ে এবার পাত্তা পাচ্ছে না। এখন কিন্তু বর্তমানে সে একা। এর পরের যে কার্ড এসেছে ডেথ কার্ড আসার মানে হচ্ছে সেই শত্রুটি, সেই মহিলা শত্রুটির সঙ্গে আপনার সম্পর্ক এখানে একবারেই ছিন্ন হচ্ছে। এর পরের ধাপে আপনি এগিয়ে গেছেন, আপনার জীবন থেকে তাকে সম্পূর্ণরূপে বাদ দিতে পেরেছেন। আর একটা মেসেজ আমি এখানে দেবো, সেই শত্রুটির কেউ একটা সাপোর্টে কেউ ছিল, তার উপরের মাথায় কেউ একটা ছিল, তাকে কেউ সাপোর্ট করত। সেই সাপোর্টের ব্যক্তিটি হতে পারে তার জীবন থেকে চলে গিয়েছে, বা তার জীবনে আপনার শত্রুর জীবনের মূল্যবান এমন কোনো ব্যক্তি যার কিনা ডেথ হয়ে থাকতে পারে, তার জন্য হয়তো সে বর্তমানে খুব খারাপ অবস্থায় রয়েছে। বা আপনার যে শত্রু, তার জীবনেও এমন কিছু ঘটতে পারে, মৃত্যু তুল্য কিছু ঘটনা, যেখানে হয়তো মৃত্যুর মুখ থেকে সে বেঁচে ফিরেছে। বা অনেকের ক্ষেত্রে সেটা আমি বলতে চাইছি না, হয়তো মৃত্যুর মুখ থেকে সে বেঁচে ফিরেছে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে 6 অফ পেন্টিকেলস আসার মানে হচ্ছে আপনার সেই শত্রুটি, সেই মহিলাটি, যে কিনা একসময় বলবো না, সবসময় তার অহংকার ছিল, খুবই অহংকারী, কাউকে সে তোয়াক্কা করতো না, কারোর ইমোশান নিয়ে সবসময়, লোকের ইমোশান নিয়ে খেলতো, কারোরকে মিষ্টি কথা না বলে সবসময় হয়তো এমন কিছু, কেউ যদি তার কাছে এসে সাহায্য চাইতো, তাকে হয়তো এমন কিছু বলে বসতো, সে সাহায্যটুকু করলেও সেটা নেওয়াও কিন্তু কষ্টের হয়ে যেত, যেন জুতো মেরে গুরুদানের মতো হতো। এবার সেই বিপাকে পড়ে হয়তো আপনার কাছেও সাহায্য চাইতে আসতে পারে। সে আর্থিক সাহায্যও হতে পারে বা অন্য কোনো সাহায্য হতে পারে। আপনার সেই শত্রুটি কিন্তু এবার আপনার কাছে মাথা নত করতে বাধ্য হচ্ছে, কারণ সে তার কর্মের ফল ভোগ করছে। ঈশ্বরের পাপের হিসেবে তার পাপের ব্যালেন্সটা পূর্ণ করার জন্যই তাকে কিন্তু আপনার কাছে মাথা নত করতে হবে। তো যে কোনো প্রকারেই হোক না কেন, ঈশ্বর কিন্তু চাইছেন যে সেই ব্যক্তিটি আপনার কাছে মাথা নত করুক। খুব শিগগিরই সেই ব্যক্তিটি কিছু না কিছু, কোনো না কোনো কারণবশত আপনার কাছে কিছু না কিছু সাহায্যের জন্য সেই ব্যক্তিটি আসতে পারে। যদি আসে, তাহলে আপনি তাকে সাহায্য করুন, কিন্তু তার সঙ্গে অন্য কোনো সম্পর্ক রাখবেন না। সম্ভব হলে সাহায্য করুন, তাকে বুঝিয়ে দিন ভালো মানুষ আর খারাপ মানুষের মধ্যে গুণাগুণের তফাৎ কী।
এইবার দেখব এই ডেকের মাধ্যমে। থ্যাংক ইউ, একটা কার্ড পেয়ে গেছি। Curiosity. Thank you. Thank you. Thank you. Thank you, universe. Dominance. এর পরের কার্ড এসেছে ডিস্টেন্স। এর পরের কার্ড সোর। এখানে প্রথম কার্ডটা এসেছে আপনার জন্য কিউরিসিটি। এইখানে দেখুন এই কাকটি জ্বালানা দিয়ে ঘরের ভেতর ঢুকে সে কিউরিসিটি নিয়ে ঘরের ভেতরটা দেখছে, আর এইখানে কিন্তু একটা কাকের ছবি রয়েছে, সেই ছবিটাকেও কিন্তু সে দেখছে। আর এইখানে বহু কাকের, তাদের দলেরই কাক, তারা কিন্তু এইভাবে বসে রয়েছে। তো আপনার জীবনেও এমন কোনো শত্রু ছিল যারা কিনা সবসময় আপনার জীবনে কি ঘটছে, আপনি কি করছেন না করছেন, তারা সব উকিঝুঁকি মেরে আপনার সিক্রেট জানার চেষ্টা করতো, অর্থাৎ আপনাকে শান্তিতে থাকতে দিত না। সবসময় হয়তো আপনার পেছনে লেগে থাকতো এমন কেউ। আপনি হয়তো তাদের জীবনে ঢুকতে যেতেন না, কিন্তু তারা আপনার জীবনে ঢুকে যেত সবসময়। আপনাকে এইভাবে সে শান্তিতে শুধু থাকতে দিত না, তাই শুধু নয়, হয়তো সবসময় মন এবং মস্তিষ্কে আপনার সবসময় একটাই থাকতো। আপনিও সবসময় হয়তো এই চিন্তাতেই থাকতেন যে তারা এবার আপনার বিরুদ্ধে কী করে না করে আপনার জীবনে আবার না অশান্তি সৃষ্টি করে। আপনি একটা সবসময় হয়তো ভয়ে বয়ে থাকতেন। তো আপনার জন্য মেসেজ হচ্ছে, সেই সব ব্যক্তিদের জীবনে কি হচ্ছে, তারা কি করছে, সব কিছু আপনি আপনার চিন্তাভাবনা থেকে বাদ দিন। আপনি আপনার কর্মটুকু করে যান, আপনার যা কর্ম মন দিয়ে সেটা করে যান। এই সময় যদি আপনার কর্মটুকু আপনি মন দিয়ে করেন, তাহলে ফিউচার আপনার জন্য সিকিউর হবে। এর পরের যে কার্ড এসেছে ডোমিনেন্স। এখানে দেখুন একটি কাককে আরেকটি কাক কিন্তু কী করছে, ডোমিনেট করে রাখছে, তাকে কিন্তু টর্চার করছে। সেই শত্রুরা, সেই সব মহিলারা যদি আপনার ফ্যামিলিতে থেকে থাকে বা তাদের সঙ্গে যদি এর আগে আপনি বসবাস করে থাকেন, তাহলে সবসময় হয়তো তারা আপনাকে ডোমিনেট করে রাখতো, আপনাকে দমিয়ে রাখতো। আপনি হয়তো তাদের উপরে গিয়ে বা তাদের বিরুদ্ধে গিয়ে কিছু করতে পারতেন না, বা প্রতিবাদ করলেও সেটা হয়তো এত জোরালো প্রতিবাদ আপনি করতে পারতেন না, কারণ তাদের এমনই জোর ছিল। তারা হয়তো ধরুন ছোটোখাটো কোনো বিষয়কে এত বড় করে এমন কিছু কাণ্ড ঘটাতো, সিন ক্রিয়েট করতো, যার ফলে হয়তো আপনিই লজ্জায় পড়ে যেতেন, লোকের কাছে সব বলতে আপনি হয়তো লজ্জায় পড়ে যেতেন। তো সেই ডোমিনেন্স যারা করতো, সেই সব ব্যক্তিদের থেকে আপনি হয়তো ডিস্টেন্স মেনটেন করেছেন। এর পরে হতে পারে তাদেরকে ছেড়ে আপনি ফিজিক্যাল দূরত্ব মেনটেন করেছেন, অনেকেই হয়তো মেন্টাল দূরত্ব মেনটেন করেছেন। তো এইরকম যদি কেউ করে থাকেন, সেটা হচ্ছে খুব ভালো স্টেপ আপনার জন্য। আর যারা এখনও সেই সব ব্যক্তিদের সঙ্গে ইনভলভ রয়েছেন, তাদেরকে বলবো আপনারা সম্ভব হলে তাদের থেকে ফিজিক্যাল দূরত্ব তৈরি করুন, নইলে মেন্টাল দূরত্ব একটা তৈরি করে ফেলুন, যাতে আপনার গণ্ডির মাঝখানে তারা আসতে না পারে। তারা যেখানে বসে, তারা যেখানে ওঠে, সেখানে যাবেন না। আপনি আপনার মতো করে ঘরের এক কোণে থাকুন বা আপনার মতো করে জীবন অতিবাহিত করুন, এবং আপনার জীবনে কি হচ্ছে না হচ্ছে সেই সব সিক্রেটগুলো তাদের সামনে বলতে যাবেন না, বা তাদের জীবনে তারা কি করছে সেই কিছু জানার বা শোনার চেষ্টা কোনো রকম করবেন না। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড সোর্স। এইখানে দেখুন এই কাকটি কিন্তু উড়ে যাচ্ছে। এখানে তার মন দেখুন, ফেসটা, সে না দুঃখ এখানে, না কষ্ট, কোনো দুঃখ রয়েছে, না কোনো আনন্দ রয়েছে, অর্থাৎ নিজের মতো করে সে তার মতো করে সে উড়ে বেড়াচ্ছে। এখানে কিন্তু আর কেউ নেই। তো আপনিও ওই রকম মুক্ত বিহঙ্গের মতো আপনার আকাশে আপনি উড়ে বেড়ান, অর্থাৎ আপনার জীবনের আকাশে আপনি আপনার এই মুক্ত বিহঙ্গের মতো উড়ে বেড়ান। এখানে যেন যারা আপনাকে কষ্ট দেয়, যারা আপনাকে দুঃখ দেয়, তাদের কোনো জায়গা না থাকে। তাদেরকে আপনার জীবন থেকে বাদ দিন এবং আপনি আপনার মতো করে বাঁচুন। এখানে এইরকম হওয়া তখনই সম্ভব, সারফেস থেকে, তাদের সারফেস থেকে উপরে চলে গেলেই কিন্তু আপনি এইরকমভাবে বাঁচতে পারবেন। তখনই সম্ভব যখন আপনি কেরিয়ারে সাকসেস হবেন, যখন আপনি স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করবেন এবং আপনার জীবনে সাকসেস আপনি পাবেন এবং স্টেবিলিটি পাবেন। তো সেই সব অ্যাচিভ করার জন্য আপনি পরিশ্রম করে যান। আপনার জীবনে এইরকম মুক্ত বিহঙ্গের মতো আপনি ঠিক আপনার আকাশে আপনি উঠতে পারবেন, যেখানে কিনা অন্য কেউ আপনাকে ডিস্টার্ব করতে পারবে না।
তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।